বর্তমানে সবাই ঝুঁকছে নানাবিধ সিরামের ব্যবহারে। এতে ত্বক যদিও বা মসৃণ আর টানটান হচ্ছে, তবে আদৌ কি এই সিরাম নিয়ম না মেনে ব্যবহার করা উচিত? কিংবা ত্বকের ধরন বুঝে কোন সিরামটাই বা আপনি কিনবেন? চলুন জেনে আসি কি বলছেন ত্বকের চিকিৎসক। ফর্সা, কালো কিংবা শ্যামলা, ত্বকের রং যাই হোক না কেন, রূপ সচেতন নারী মাত্রই চাওয়া থাকে ত্বক যেন দেখায় দাগছোপ মুক্ত, স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর। টোনার, ময়শ্চারাইজারের পাশাপাশি রূপচর্চায় নতুন সংযোজন সিরাম। বাজারে পাওয়া যায় নানান ধরনের সিরাম, তবে এই সিরামের ব্যবহার কতটা নিরাপদ? ত্বক বিশেষজ্ঞদের মতে ধরন বুঝে ব্যবহার করলে সুফলই মিলবে এই সিরামের ব্যবহারে। স্কিন কেয়ারের সিরাম ছাড়া কিন্তু আসলে এখন স্কিন কেয়ার চিন্তাই করা যায় না, যেহেতু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস খুব সহজেই অ্যাবজর্ব হচ্ছে এবং আপনাকে পার্টিকুলারলি যে কাজের জন্য যে সিরামটি আপনি ইউজ করছেন সেটার ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। ব্যবহারকারীদের কাছে সিরামের জনপ্রিয়তার ভিত্তিতে বর্তমানে ডার্মাটোলজিস্টরাও ত্বকের পরিচর্যায় পরামর্শ দেন এই সিরামের ব্যবহার করার জন্য। মানুষের এত আগ্রহ দেখে এবং মানুষ অনেক সচেতন সিরামের ব্যাপারে, এই জন্য আমরা এটা সাজেস্ট করে থাকি। অবশ্যই স্কিন টাইপ বুঝে, যেমন ভিটামিন সি সবাইকে স্যুট করবে না, আমরা কিন্তু সবাইকে রেটিনল দেওয়ার প্রয়োজন হয় না। তবে ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হবে এই সিরামগুলো। সাবধান থাকতে হবে বাজারে পাওয়া হরেক রকমের নকল পণ্য থেকেও। সিরাম আসলে তৈরি হয়েছে পার্টিকুলার স্কিনের প্রবলেমের কথা ভেবে, যেমন নায়াসিনামাইডটা যেটা করে আমাদের পোর্স গুলোকে একটু শ্রিঙ্ক করে, ইনফ্লামেশনটাকে একটু কমায়, যার কারণে অ্যাকনি প্রন স্কিনে এটা একটা ভালো সিরাম। ভিটামিন সি যেটা করে কোলাজেন সিনথেসিস বাড়ায়, অ্যান্টি এজিং এর কাজ করে এবং ব্রাইটনেস দেয়। এছাড়া আরেকটি কথা বলছিলাম, আলফার বিউটিন সিরাম কিন্তু পিগমেন্টেশনকে টার্গেট করে এবং পিগমেন্টেশন কমায়। পরিমিত পরিমাণে এবং সঠিক উপায়ে সিরাম ব্যবহারের পাশাপাশি ত্বক ভেতর থেকে ভালো রাখার জন্য খেতে হবে পরিমিত পানি ও ফলমূল।